নমস্কার, বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম। আমরা নিয়মিত শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যয়ন করছি। চতুর্থ অধ্যায়, আজকে 18 নম্বর শ্লোক আমরা অধ্যয়ন করব। আপনাদের সকলের কাছে অনুরোধ, অবশ্যই বৈদিক বার্তাকে সাবস্ক্রাইব করুন। সনাতন হিন্দু ধর্মের প্রচার প্রসারের স্বার্থে আমাদের পাশে থাকুন। শ্রোতাদের অন্তরে রুচি শ্রদ্ধা উৎপন্ন করার জন্য কর্মতত্ত্বকে দুর্জ্ঞেয় এবং তা অত্যন্ত আবশ্যক জেনেও এবার প্রতিজ্ঞা অনুসারে ভগবান কর্মের তত্ত্ব বোঝাচ্ছেন। 18 নম্বর শ্লোক, চতুর্থ অধ্যায়। কর্মণ্য কর্মৌজা পশ্যেৎ কর্মাণি চ কর্মজা সা বুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কৃত সৎকর্মকৈত। যে ব্যক্তি কর্মে অকর্ম দেখেন, যিনি অকর্মে কর্ম দেখেন, মানুষের মধ্যে তিনি বুদ্ধিমান, তিনি যোগযুক্ত এবং সর্বকর্মকারী। লোক প্রসিদ্ধিতে মন, বুদ্ধি, ইন্দ্রিয় ও শরীরের দ্বারা কৃত সবকিছুরই নাম কর্ম। যার মধ্যে যেগুলি শাস্ত্রবিহিত কর্তব্য কর্ম তাকে বলা হয় কর্ম, আর শাস্ত্র নিষিদ্ধ পাপ কর্মগুলিকে বলা হয় বিকর্ম। শাস্ত্র নিষিদ্ধ পাপ কর্ম সর্বদাই ত্যায্য। তাই এখানে আমরা আলোচনা করা হয়নি, ত্যায্য বিষয় বা পাপ কর্ম আলোচনার বিষয় নয়। এখানে শাস্ত্রবিহিত যে সমস্ত কর্তব্য কর্ম আছে তার মধ্যে অকর্ম দেখা কি, তার সম্বন্ধে বিচার করতে হবে। যজ্ঞ, দান, তপ, বর্ণাশ্রম অনুসারে জীবিকা ও শরীর নির্বাহ সম্পর্কীয় যত প্রকার শাস্ত্রবিহিত কর্ম, সেই সবে আসক্তি, ফলেচ্ছা, মমতা ও অহংকার ত্যাগ করলে মানুষ ইহলোকে এবং পরলোকে সুখ দুঃখের ফল ভোগ করার জন্য পূর্ব জন্মের হেতু হয় না, বরং তার পূর্বকৃত সমস্ত শুভ অশুভ কর্ম নাশ হয়ে থাকে, সংসার বন্ধন থেকে মুক্ত করে দেয়। এই রহস্য বুঝে যাওয়ায় কর্মে অকর্ম দেখা। এইভাবে কর্মে অকর্ম দর্শনকারী ব্যক্তি আসক্তি, ফলেচ্ছা, মমতা ত্যাগপূর্বকই বিহিত কর্ম যথাযোগ্যভাবে পালন করেন। সুতরাং যে ব্যক্তি কর্ম করলেও কর্মে লিপ্ত হয় না, তাই সেই মানুষের মধ্যে সে বুদ্ধিমান। যে পরমাত্মাকে লাভ করে তাই সে যোগী। যার কোনো কর্তব্যই বাকি থাকে না, সে কৃতকৃত্য হয়ে যায় এবং সেই জন্য সে সমস্ত কর্মকারী হয়ে ওঠে। লোক প্রসিদ্ধিতে মন, বাক্য বা শরীরের সমস্ত সকল কর্ম ত্যাগ করার নামই অকর্ম। তাই ত্যাগরূপ অকর্ম আসক্তি, ফলেচ্ছা, মমতা এবং অহংকার পূর্বক করলে পূর্ব জন্মের কারণ হয়ে ওঠে। শুধু তাই নয়, কর্তব্য কর্মের অবহেলাতেও বা দম্ভের সঙ্গে করলে সেটিও পাপ রূপে পরিবর্তিত হয়। এই রহস্য বোঝা নামই হলো অকর্মে কর্ম দেখা। এই রহস্য বোঝে যে ব্যক্তি, সে কোনো বর্ণাশ্রমোচিত কর্ম শারীরিক কষ্টের ভয়ে ত্যাগ করে না। রাগ, দেশ, মোহবশত বা মান মর্যাদা প্রতিষ্ঠা অথবা অন্য কোনো ফলের আশাতেও ত্যাগ করে না। তাই যে সে কখনোই নিজ কর্তব্য থেকে চ্যুত হয় না, কোনো প্রকার ত্যাগে মমতা, আসক্তি, ফলেচ্ছা বা অহংকারের সঙ্গে যুক্ত হয়ে পুনর্জন্মের ভাগী হয় না এবং কোনো প্রকার অহংকারের সঙ্গে যুক্ত হয়ে পুনর্জন্মের সাথেও যুক্ত হয় না। তাই যে মানুষের, সেই মানুষের মধ্যে বুদ্ধিমান পুরুষ, তার পরম পুরুষ পরমেশ্বরের সঙ্গে সংযোগ ঘটে গেছে, তাই সে যোগী এবং তার পক্ষে কোনো কর্তব্য আর বাকি থাকে না, তাই সর্বকর্মকারী। এই বোধ আমাদের গ্রহণ করতে হবে। অর্থাৎ যে ব্যক্তি কর্মে অকর্ম দেখেন, যিনি অকর্মে কর্ম দেখেন, মানুষের মধ্যে তিনি বুদ্ধিমান, তিনি যোগযুক্ত এবং সর্বকর্মকারী। অর্থাৎ তিনি ভগবানের সাথে যুক্ত হয়েছেন, তিনি অনুভব করছেন কোন কর্ম করলে সেটা অকর্ম হলেও কর্মর রূপ পাবে, আর কর্ম হলেও কোন কর্ম অকর্মের রূপ পাবে। এই বোধ, বিবেক, চৈতন্য যখন তার ভেতরে তৈরি হবে, তিনি মহাপুরুষ বা স্বাভাবিক যে ব্যক্তি, তার সাধকদের পক্ষে সাধ্য হয়ে থাকবে। মুক্ত পুরুষরা স্বভাবতই এই তত্ত্ব জানেন, সাধক তাদের উপদেশে সেই রূপ সাধন করলেই মুক্ত হয়ে যান। তাই ভগবান বলছেন, আমি তোমাকে সেই কর্মতত্ত্ব বলবো যা জানলে তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হবে। আমাদের গুরু গোসাইরা, আমাদের ইষ্ট বৈষ্ণব সাধক, আমাদের সন্ত সমাজ, আমাদের ঋষিকুল মুনি ঋষিগণ
তারা সেই তত্ত্বই আমাদের কাছে পরিবেশন করেছেন, যে কিভাবে আমরা কর্মকে জেনে কোন কর্ম ন্যায় বিহিত কর্ম, কোন কর্ম নিষিদ্ধ কর্ম আমরা জেনে সুস্থ কর্ম করে আমাদের জীবনকে অতিবাহিত করতে পারবো, পরমেশ্বর ভগবানের কাছে নিজেকে পৌঁছাতে পারবো। আজ এটুকুই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণা, হরি ওম, ওম তৎসৎ। ধন্যবাদ।